শুরুয়াতটা অন্য কিছু বলে চালু করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না হলে কিন্তু যদি কোনো দিন সুযোগ পায় তাহলে আপনাকেও ধরে বেচে দেবে। ভারতে আর কি বাকি আছে? প্রত্যেকটা জিনিসে স্ক্যাম। এখন যদি এরা সত্যিই সুযোগ পেয়ে যায় না, মানুষকেও ধরে বিক্রি করে দেবে। সেখান থেকেও দেখবে প্রফিট কোথার থেকে আসছে। আজকে এই নিয়ে কথা বলবো। দিল্লিতে 650 কোটি টাকার একটা স্ক্যাম ধরা পড়েছে, হেলথ কেয়ার রিলেটেড স্ক্যাম। আমার এই বিষয়টা সবার প্রথম নজরে আসে এএনআই এর একটা রিপোর্ট থেকে, যেখানে বলা আছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, দিল্লির অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ থেকে বিনোদ কুমার রাঙ্গা এনাকে অ্যারেস্ট করা হয়, যিনি ফর্মার সিপিএ ছিলেন। এখনও পর্যন্ত যেটা অনুমান করা যাচ্ছে, 650 থেকে 700 কোটি টাকার এখানে স্ক্যাম হয়েছে পাবলিক হেলথ কেয়ার সেক্টরে, যেখানে মেডিসিন, মেডিকেল ইকুইপমেন্ট না হয়েছে ফেক অ্যামাউন্ট শো করিয়ে। যে টাকায় কিনেছে তার থেকে বেশি শো করানো হয়েছে। মানে বাস্তবে যদি দেখা যায় না, যারা সত্যি পাওয়ারে বসে আছে তারা চাইলে সব পারে। কারণ তারাই তো সব কিছু সামলাচ্ছে। এখানেও সেটাই করেছে তারা। তারা যেহেতু সব কিছু সামলাচ্ছে, তারা কি করেছে, এক্স রে মেশিন যেটা 10 লাখ টাকায় কেনা হয় সেটা 30 লাখ টাকা শো করিয়েছে। হসপিটাল বেডশিট যেটা 150 টাকায় কেনা হয় সেখানে 450 টাকা শো করিয়েছে। এইভাবে করে করে অনুমান করা যাচ্ছে 650 থেকে 700 কোটি টাকার ঘাপলা চলেছে এর মধ্যে। হাই লেভেলের স্ক্যাম। ভাৎসালা আগরওয়াল, যিনি হলেন ফর্মার চিফ অফ দিল্লি হেলথ সার্ভিস, ইনি এখানে হেডের কাজ করেছেন। এর সাথে অনেকজন অ্যারেস্ট হয়েছে এখনও পর্যন্ত, এবং অনেকজন সাসপেন্ডও হয়েছে। মানে এরা কিছু ছাড়েনি, ওআরএস পর্যন্ত ছাড়েনি। ওআরএসও ঘাপলা করেছে। 10 টাকার ওআরএস 15-20 টাকা 22 টাকায় করে কিনে শো করিয়ে দিয়েছে এরা। সামান্য একটা বিছানার চাদরও বেশি টাকা শো করিয়ে কিনে নিয়েছে। এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, দিল্লি এসিবি অ্যারেস্ট করেছে ফর্মার ডিজিএইচএস ভাৎসালা আগরওয়াল, যার ছবি আপনাদের দেখালাম, ফর্মার সিপিএ বিনোদ কুমার রাঙ্গা, ফর্মার ডেপুটি কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস নীরাজ চোপড়া, আরও অনেক আছে। কি একটা সিং বলে একটা নাম আছে, আমার নামটা ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু ওনাকেও অ্যারেস্ট করেছে এবং ওনার লিঙ্ক প্রচুর পাওয়া গেছে। অনেক মেডিসিন কোম্পানির সাথে তার লিঙ্ক পাওয়া গেছে। হাই লেভেলের স্ক্যাম। এখনও পর্যন্ত যেটা আপডেট উঠে আসছে, দিল্লি সরকার কিন্তু কঠোরভাবে এর অ্যাকশান নিচ্ছে এবং অনিয়ম দূর করার জন্য 74 জন চিকিৎসক বদলি হয়ে গেছে। এর সাথে সাথে ইজিএইচএসের একজন ডেটা সহকারীকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, 2জন জুনিয়র সহকারীকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। অ্যারেস্টও হয়েছে কয়েকজন, আগে নাম বলে দিলাম, এবং এর মধ্যে অনেকজনকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, বদলি করে দেওয়া হয়েছে, এবং তাদের উপরে ইনকোয়ারি চলছে। ঠিক আছে, ভালো। বরখাস্ত করে দেওয়া হচ্ছে, গ্রেফতারি করা হচ্ছে, সবই ঠিক আছে। তারপরে তো এরা ছাড়া পেয়ে যায়। কিছু করার নেই তো, সিস্টেমটা এইভাবে চলছে। এই কেস এখন কত বছর ধরে চলবে। ওরা নিজেদের প্রমাণ করিয়ে দেবে যে না, আমরা তো এরকম কিছু করিনি, আমরা এর মধ্যে যুক্ত না, আমাদের ফাঁসানো হচ্ছে, বেল পেয়ে যাবে। আর তো কিছু হবে না, কয়েক বছর ট্রায়াল চলবে, বেল পেয়ে যাবে, কেস ধামাচাপা পড়ে যাবে। এটাই তো হয়, যতই পদচ্যুতি করুন আর গ্রেফতারি করুন, দিনের পর দিন হয়ে এসছে এবং হচ্ছেও আর হবেও। এই জিনিসটা কন্ট্রোল করতে গেলে না আরও কড়া পদক্ষেপ নিতে হবে, আরও কড়া আইন আনতে হবে। না হলে শুধুমাত্র পদচ্যুত, গ্রেফতারি, বদলি এসব করে আর কিছু হবে না। গ্রেফতারি করার পর তো ছাড়া পেয়ে যাবে কোর্ট থেকে। দিল্লির মতো জায়গায় কত বড় বড় হসপিটাল, মহাবীর হসপিটাল, ডক্টর বাবা সাহেব আম্বেদকর হসপিটাল, ইন্দিরা গান্ধী হসপিটাল, সত্যবাদী রাজা হরিশচন্দ্র হসপিটাল, গুরু তেগ বাহাদুর হসপিটাল, লাল বাহাদুর শাস্ত্রী হসপিটাল, মানে কোথার থেকে আপনি বাঁচবেন? এর মধ্যে সমস্ত কর্মচারী, সমস্ত অথরিটির লোকরা যুক্ত স্ক্যামে। তাছাড়াও আমি বলি দিল্লি সরকার কি বলছে। দিল্লি সরকার কিন্তু ক্লিয়ার বলেছে যে কোনো রকম ছাড়াছাড়ি হবে না, জিরো টলারেন্স। এদের উপর কঠোর থেকে কঠোরতম শাস্তি ওরা প্রদান করবে, চেষ্টা করবে যাতে কেউ না বাঁচে, কাউকে যেন না ছাড়া হয়। যারা যারা এর মধ্যে যুক্ত আছে তাদের প্রশাসনিকভাবে তাদের উপর অ্যাকশান, বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা, এবং সরকারি তহবিলে যেন এরকমভাবে স্ক্যাম না হয় সেটাও কিন্তু দিল্লি সরকার আরও নজরদারি বাড়াচ্ছে। যাদের যাদের নাম এখনও উঠে আসেনি তারাও কিন্তু রেহাই কোনোভাবেই পাবে না বলা হচ্ছে। তাদের উপরও অ্যাকশান চলবে, তাদের খুঁজে বের করা হবে, কারা কারা যুক্ত ছিল, কারা কারা ইনডাইরেক্টলিভাবে যুক্ত ছিল, তাদের উপর অ্যাকশান নেওয়া হবে। অ্যামাউন্টটা কি কম? 650 কোটি টাকা, বেশিও হতে পারে। এত বড় একটা স্ক্যাম চলেছে, তারপর হেলথ কেয়ার সেক্টরে।
সামান্য একটা বেডশিট কেনাতেও ছাড়িনি, ওআরএস কেনাতেও ছাড়িনি। শুধুমাত্র দিল্লি সরকার কেন, প্রত্যেকটা রাজ্য সরকারকে এরকম ধরনের স্টেপ নেওয়া দরকার, যাতে কোনো রকমভাবে এরকম ঘটনা না ঘটে, কোনো ফিল্ডে যেন না ঘটে। আজকের জন্য এইটুকুনি আপডেট আপনাদের দিয়ে দিলাম। স্টে ইনফর্মড, অলওয়েজ স্টে সেফ, আর সুস্থ থাকবেন অবশ্যই। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।